সেদিনকার সেদিনকার যে ভিডিওটা ছিল সেইটা আপনারা হ্যালো, আমার কথাই শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। এই যে এই ফিগারের যে ইয়াটা, এইটা আপনারা করতে পারছিলেন না, তাই না? জি স্যার, জি স্যার, এটা এটা আসে না, হ্যাঁ, এলিয়েন হয়ে যায়। এলিয়েন হয়ে যায়। এটা উল্টো ক্যামেরা কি রোটেট হয়ে গেছে নাকি? জানি সব উল্টা দেখাচ্ছে। ক্যামেরা কি আপনার ঠিক দেখতে পাচ্ছেন? রোটেট মনে হচ্ছে না? জি স্যার। স্ক্রিন হইলো, তারপর আবার এত ঝামেলা। তো তারও বড় হইলো মোটামুটি। আমার দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি এক পাশে আর এই হাত দেখাচ্ছে আরেক পাশে। ঘোরাঘুরি পাশে দেখাচ্ছে এই পাশে। ও, ভিডিও সেশন। মাই ভিডিও। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, এবার ঠিক আছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, এবার আমার পুরো স্ক্রিন মনিটর দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার, দেখানো যাচ্ছে। আমি কিছু বেসিক জিনিস দেখাই, তারপরে আপনাদের হচ্ছে এই আরো ডিটেলসে আমি আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, আপনারা যখন একটা মানুষের মাথা এইভাবে আঁকবেন, হ্যাঁ, দেখেন, আমরা যখন একটা মানুষের মাথা আঁকাবো,
ব্লার দেখছেন না ক্লিয়ার দেখতেছেন? ক্লিয়ার দেখতেছি স্যার। ওকে, ধন্যবাদ। ওকে, তো যখন এভাবে আমরা দাগগুলো দিব, তো আপনারা যে ভুলটা করেন, যে ভুলটা করতেছেন, এই ব্যাপারটা নিয়েই কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমি প্রথমে একটা সার্কেল দিলাম, এই সার্কেলের মাঝে একটা দাগ হবে। মাঝে দাগ কি বোঝা যাচ্ছে, মাঝখানে বোঝা যাচ্ছে, এটা বাঁকা মনে হচ্ছে? একটু বাঁকা মনে হচ্ছে স্যার। বাঁকা মনে হচ্ছে কারণ বুঝতে পারছি। ক্যামেরা, এবার 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 কি এবার ঠিক আছে? ওই মাঝখান থেকে একটু হচ্ছে স্যার, সমস্যা নাই, আপনি বুঝান। না, মাঝখানে মাঝখানে কিন্তু এই এমন না, এই দাগের ভিতর পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে ঠিক আছে স্যার। তাহলে ঠিক আছে দাদা, ঠিক হ্যাঁ। আছে, এইটাই। এখন এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা ড্রয়িং এ মাথা আঁকাইতে পারবেন। আমি এটা আঁকানোর পরে আপনাদের আরেকটা বিষয় চলে যাব, ঠিক আছে? তো এই জায়গাটা, এই জায়গার মাঝখানে দাগ দিলাম, তারপরে এই জায়গাতে আমি মাথাটার অর্ধেক নিছি না, এখানে জি আবার স্যার। অর্ধেকে দাগ দেন। আবার এই এ থেকে এর অর্ধেকে দাগ দেন। কয়টা দাগ দিলাম? কথা তিনটা। বলেন, তিনটা। মানে আমি কিন্তু যেভাবে বুঝাচ্ছি সেভাবে আপনারা কথা বলবেন, রেসপন্স করবেন, তাহলে শিখতে পারবেন, ঠিক আছে? তাহলে আপনার মনে হবে না যে আমি অনলাইনে আছি বা আমি দূরে আছি, মনে হবে আপনার সামনে আমি আছি। ঠিক আছে, তো আমার কিন্তু মাথা আঁকানো শেষ। এবার আপনি নিজে বুঝতে পারবেন এইটা যদি আমি করতে পারি তাহলে আমার সবকিছু ওকে। ওকে, তো এবার দেখেন ম্যাজিক্যাল ব্যাপারটা। ম্যাজিক্যাল ব্যাপারটা হচ্ছে এই যে নাক, এই নাকের এই পাশে যে আমি দাগ দিই, দিয়ে এই জায়গাটা দিই, হ্যাঁ, এই জায়গাটা গোল বা এই জায়গাটা গোল, ঠিক আছে? তারপরে এই এই যে মানুষের এই যে চোখ, এই যে চোখ, ঠিক আছে, জি স্যার। এই চোখ, হ্যাঁ, এই চোখের একটা যে অবয়ব, হ্যাঁ, এরপর এই চোখটা আঁকানো হইলে আপনি জাস্ট এখান থেকে ঠোঁটটা আঁকাই দিবেন, হ্যাঁ। এই দাগ আর এই দাগ পর্যন্ত আপনি একটা কান দিবেন, আপনি একটা কান দিবেন, ঠিক আছে? এই দাগ পর্যন্ত আপনি একটা কান দিবেন, ঠিক আছে? দেখেন জি মজার স্যার। ব্যাপার যে এখান থেকে এখানে একটা হলো গলা। আপনারা যেটা করেন, এরকম করে একটা এমন একটা মাথা আঁকান যেটা বোঝা যায় না। এবার দেখেন, যার চুল যেমন, যার চুল যেমন আপনি এবার এইখান থেকে এর মাথার চুল যত বড় যেমন আছে, আপনি এখান থেকে সেই মাথাটা, চুলগুলো এভাবে দেন। এটা যদি ছেলে মানুষ হয় ছেলে মানুষের মতো করে চুল দেন, এই যে রেখার মাধ্যমে চুলটা দিলেন, আবার এই যে এইগুলো চুল দিলেন, ঠিক আছে, হ্যাঁ। তারপরে গলার কাছে এরকম থাকলো, মাথার যে ইয়াটা, ঠিক আছে, এই যে ঘাড়, হ্যাঁ। তারপরে যে কানের কাছে এভাবে দাগ দেন, ঠিক আছে। এই যে চুলের যে ভাঁজ আছে, এই চুলের এখান থেকে সুন্দর করে ড্রয়িংটা করেন, আর এই কানের এই যে যে ইয়াগুলো আছে সেগুলো দেন, হ্যাঁ। এই যে এই জায়গাগুলো দেন। এটা হলো এক পাশের। আর আপনাদের স্যার তারপরে ওই ভিতরে যে রেখাগুলো, ওগুলো আমাদের মুছে দিতে হবে স্যার? ভিতরের রেখাগুলো আপনি মানে যখন ড্রয়িং করবেন সেটা
শুধুমাত্র আপনি এই রেখাটা বুঝুন ভিতরে, ওইটা মুছে দেওয়ার কিচ্ছু নাই। মানে এই রেখা মুছালেও হবে, না মুছালেও হবে, কিন্তু দরকার নাই। এটা যদি হালকা দেন হ্যাঁ, তাহলে মিশানোর দরকার নাই, আর যদি গাঢ় করে দেন তাহলে মিশাইতে হবে। যদি গাঢ় করে বুঝছি দেন বুঝছি স্যার। যদি গাঢ় করে দেন তাহলে মিশাইতে হবে। কিন্তু আর যারা ড্রয়িং করে তাদের এগুলোতে হাত দেওয়াই লাগে না, তারা রাবার ইউজ করেই না। ঠিক আছে, জি স্যার। তাদের এগুলো মুছে মাথায় থাকে না, এগুলো জাস্ট ওই আপনার এগুলো এমনিতেই হারাই যায়। ঠিক আছে, স্যার আমাদের দেখেন আপনাদের আমাদের কিন্তু মূল সমস্যা, এই যে আমাদের মূল আমি কিন্তু সমস্যাটা কি আমি স্যার, কিন্তু এই যে আপনি যে, ভুরু, আমি যে ভুরুটা, এই ভুরুটা এখনো আঁকাই নাই, আঁকাইছি। তারপরে এই যে না, চোখের এই জায়গাটা, ঠিক আছে, যাদের যেমন চোখের এই ইয়াটা আছে, পাপড়ি আছে এখানে, যাদের যেমন আছে, ঠিক আছে। আপনাদের সমস্যাটা হুম, কি জানেন? আপনারা এই যে মাথা আঁকাইতে হবে কিভাবে, এইটা না আঁকাইতে পারলে আপনারা বুঝতে পারেন না যে মানুষটা কেমন আঁকাবো, এই মানুষটা দেখতে আসলে কেমন। ঠিক আছে, এই যে হাতের যে পাশিগুলা কেমন হবে, মানে এই যে, মানে আমি ছোট করে দেখালাম এখানে, বড় করে দেখাচ্ছি মাথাটা, মাথা কোনো আগানো শেখাচ্ছি। এরপর এরপর আবার দাগ দিলাম। এখন এই মানুষটা, এই আবার দাগ দিলাম, এই যে সাইডেরটা আবার দাগ দিলাম। ঠিক আছে, স্যার তো এখন এখন যে রাখতেছেন না ওইটা স্যার, এটা একটু পাশে একেন, ওখানে যখন লাইটের একটা ফোকাস করতে, ফোকাসটা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বোঝা যাচ্ছে না নাকি? না, কাগজটা নাড়াবার সাথে সাথে লাইটের ফোকাসটা ওই ওই এক স্থানে আসে, কিন্তু আগে যে যেখানে ওই মানুষের মুখ রাখছিলেন ওইখান থেকে ভালো হয়। হ্যাঁ স্যার, ওই ওই কর্নারটা একেন, হ্যাঁ হ্যাঁ। এটা আসলে কি লাইটের আমি হালকা, এটা আমি হালকা দাগ দিয়েছি কিন্তু। হ্যাঁ, ও তাই, তা একটু গাঢ় করে দেন স্যার আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, এটা হচ্ছে হালকা দাগ, এটা হালকা দাগ বোঝা যাচ্ছে কি, হালকা দাগ বোঝা যাচ্ছে, হালকা দাগ হালকা বোঝা বোঝা যাচ্ছে কি? যাচ্ছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, একদম হালকা হয়ে যাচ্ছে একদম লাইটের হালকাই কারণে। থাক, আর আমার কথা বলি, হালকাই থাক। এই যে আমি যখন এই যে এই দাগটা দিব, দেখেন একটু, হুম, এই যে এটা এবার গাঢ় যাচ্ছে, মনে জি হচ্ছে। স্যার যাচ্ছে। মানে এই দাগটা সবসময় হালকা দিতে হয়, আমি এটা বোঝানোর জন্য হালকা দিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি স্যার, ঠিক বুঝছি, আছে, ধন্যবাদ স্যার। জি এখন স্যার। এটা, এটা যে, এটা যে আপনারা আঁকতেছেন, এটা এই যে সাইডের যেটা, হ্যাঁ, হুম, এই সাইডের যে মানুষটা, আপনারা এই সাইডের মানুষটা আঁকাইতে পারতেছেন না, তাই না? এই জি যে স্যার। লাইন, এই লাইনের থেকে এখান থেকে কিন্তু ঠোঁট আচ্ছা দিয়ে, স্যার, হ্যাঁ বলেন, হ্যাঁ। কথা বললে তো আসলে মানে ইন্টারফেস চলে আসে, বোঝা যায় না মানে যে আপনার, আপনি যে কাজ করতেছেন একজনের কথা বললে তো ওটা আসে না, মানে ও দেখা আচ্ছা, যায় কেউ না। কথা বললে সেটার ভিডিওটা দেখা যায় না, তাই না? না না না। ও আচ্ছা আচ্ছা, তাহলে কেউ কথা বলেন না, ঠিক আছে, আমি একটু দেখাই জি স্যার, তারপর আপনি শুধু বুঝাই যান, পরে আপনি বুঝানোর পরে আমরা কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা যখন মানুষ আঁকাবো তখন এই মানুষের, দেখেন এই যে লাইন দিলাম, এই যে এখানে নাকের একটা সাইড, ঠিক আছে। তারপর দেখেন এই যে আমরা, এই যে একটা মানুষের একটা চুলের যে অংশ থাকে, এই এই দাগটা যদি আমরা বুঝতে পারি যে এটা প্রথমে এক ভাগ থাকে, তারপরে এই তার অর্ধেক থাকে, তার অর্ধেক থাকে, এই টেকনিকটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে শুধুমাত্র এই যে, এবার দেখেন এই যে, এই জায়গাটা কান, ঠিক আছে, এই জায়গাটা কান। এখন এই কানের এখানে যদি আমি একটা, কানের এখানে এই এই পর্যন্ত কান, কানটা আমার বোঝা যাচ্ছে, এবং আমার যার চুল যেমন আমি হলো ঠিক তেমন বড় করে আমি এই জায়গাটা সুন্দর করে, হ্যাঁ, নিয়ে নেব। এই যে দেখেন এই জায়গাটা, হ্যাঁ, তো আপনাদের ষাট ষাট আঁকানো দিয়ে দেখাচ্ছিলাম, এই ওই জায়গাটা আপনারা এইভাবে, মানে আমি বুঝালাম। তো এই যে মানুষের মাথা, এই যে রেখা চুল, যার চুল যেমন, ঠিক সেভাবে আপনাকে এইটা বুঝাইতে হবে। হ্যাঁ, খুব জটিল কিছু না, খুব জটিল কিছু না। আপনি ওই ছোট করে মানুষের ফিগার আঁকাইতে হবে, যার কারণে এখন আমি এটা বড় করে আপনাদের দেখালাম যেন আপনারা বুঝতে পারেন। এখন দেখেন এই মানুষটা যদি এই দিকে তাকায় থাকে,
তাহলে এই নাক বরাবর একটা লাইন দিব। আবার এই যে এইভাবে আমরা অর্ধেক করে নিব, আবার অর্ধেক, তারপর আবার অর্ধেক, মানে এটার অর্ধেক এটা, এটার অর্ধেক এটা। ঠিক আছে? তাহলে আমি বুঝে ফেলেছি যে এখানে হলো আমার, এখানে হলো আমার চোখ, সরি, হুম, এখানে আমার চোখ। ঠিক আছে? এটা আমার ভুরু। তাহলে এই নাক বরাবর, এই যে নাক বরাবর এটা, এই এতটুক নাক সে দেখতে পাচ্ছে, আর এতটুক সে দেখতে পাচ্ছে না। তাহলে এই পাশটা আমার বেশি দেখতেছি। তাহলে যখন কোনো ব্যক্তি, যখন কোনো ব্যক্তি এই পাশে থাকবে, তখন আমি তাকে দেখতে পাবো। তাহলে এটা আমি এতক্ষণ সবাইকে ছেলে বানাইছি, আমি এটা মেয়ে মানুষ বানাবো। ঠিক আছে? এখন এই কানটা আপনি দেন, কানটা আপনি দেন। ঠিক আছে? এবার এখানে এই যে থুতনিটা দিলাম, দিয়ে এই যে মেয়ে মানুষের চুল এভাবে দিলাম। এবার চুলের অংশটা যত বড় যার চুল, ঠিক আছে, তত বড়ই আমি দিব এখান থেকে। আর এটা হলো আমি ধরে নিলাম ঘাড়। ঠিক আছে? এটা গলা ধরে নিলাম। তো ক্যামেরার কারণে একটু হালকা আঁকাবাঁকা মনে হতে পারে, কিন্তু আমি বুঝাচ্ছি যে আপনাদের মানুষের ফেস আঁকানোর সময় এই ব্যাপারগুলো আপনারা ভুলে যাচ্ছেন, ভুল করতেছেন। হ্যাঁ। তারপরে এখন যদি এর হাত যদি এরকম থাকে, এই এই যে এদিকে যদি এরকম থাকে, তারপরে এদিক থেকে এই যে এরকম, এদিক থেকে এরকম হাতের অ্যাঙ্গেল থাকতে পারে। হ্যাঁ। তো এই ফেসটা যদি আপনারা শিখতে পারেন তাহলেই হবে। তো এবার এই আপনারা যে বারবার ভুল করছে আবার, এবং লাইনের মধ্যে আমাকে যখন এনায়েত সাহেব, এনায়েত বলল যে স্যার আমি তো, যে লাইনটা আপনি এরকম করে দিচ্ছেন, যে লাইনটা আপনি এভাবে দিচ্ছেন, আমি তো বুঝতে পারতেছি না। আমি, ও বলে যে আমি তো বুঝতে পারতেছি না। ঠিক আছে? ও বলতেছে বুঝতে পারছে না, তার মানে বুঝতে পারতেছেন না মানে এই লাইনটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি ছাড়া কেউ বুঝবে না। এখন আমি যদি এখানে এই লাইনটা দিই, এটাও আপনি বুঝতে পারবেন না। আমি এই লাইন দিই, এটাও আপনি বুঝতে পারছেন না। আমি এই লাইন দিয়ে এটাও বুঝতেছি, কিন্তু আমি যখন ড্রয়িং করতেছি, তখন এই যে চোখ, এই যে চোখ, যে ব্যাপারটা থাকতেছে যখন আমি ড্রয়িং করতেছি, হ্যাঁ, যখন আমি ড্রয়িং করতেছি ঠিকই আপনি এই চোখের যে লেন্সে থাকে, তারপরে এই যে এখানে থাকে এরকম ভুরু থাকে, তারপর এরকম থাকে, এই যে ভুরু থাকে, চোখের নিচে থাকে। হ্যাঁ। তো আপনারা তো এগুলো তো ঠিকই বুঝতে পারতেছেন, তাহলে আপনি নিচে এটা বুঝতে পারছেন না। তার মানে বুঝতে হবে যে এই যে এখানে একটা গোল দিলাম, এখানে একটা ছোট গোল, এখানে একটা ছোট গোল। আমার এখানে এগুলো হচ্ছে জাস্ট হলো প্রপোর্শন মিলানোর জন্য আমাকে করতে হয়, নাকের যে ব্যাপারটা। ঠিক আছে? তারপরে এই যে ঠোঁট, ঠোঁট, এই যে ঠোঁটটা, এই ঠোঁটটা যখন আমি ড্রয়িং করবো ঠিকই আপনি ঠোঁট বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে এই যে কানের লাইনটা, কানের লাইনটা কি ফলো করেন, আবার দেখাচ্ছি। এই যে কানের লাইনটা, এই যে কান এরকম করে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, কান এরকম করে দিবেন, দিয়ে আবার হলো এই যে মানুষের যে ইয়াটা, আপনি যেমন আছে, আপনি এরকম চুল বড় বড় থাকতে পারে, চুল কানে চুল ঢেকে যেতে পারে, এটা। তারপরে আস্তে 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 যতটুকু দরকার আপনি অতটুকু দেন। তারপরে এখান থেকে কানের এখান থেকে চলে আসেন। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, তারপরে এই যে এটা এইদিকে ড্রয়িং করেন। তো তো এখন আমার কথা যে এইভাবে ফেসটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি এই ফেস গুলো প্র্যাকটিস না করতে পারেন, তাহলে আপনি ছবি আঁকাইতে পারবেন না। এখন কথা বলেন,
আর এতক্ষণ আসলে সর্বসাকুল্যে বুঝলাম আসলে আমাদের ডিম্ব যে গোল, আমরা ডিম্ব গোলটাই দিতে পারি না, আমাদের ডিম্ব গোলটা ডিম্ব হয় না, কোনা হয়ে যায়। মানে আমি আপনাদের বলি, আমি কিন্তু আজকে আপনাদের ছবি আঁকানো একটা থিম দিয়ে করে দিতে পারি, কিন্তু আপনি বেসিকটাই তো জানেন না, তাহলে আপনি বারবার তো ভুল করবেন। আচ্ছা, জি এখানে স্যার, কি জি স্যার। একজন একজন মানুষের মুখ কি আপনার কার্টুনের মতো মনে হচ্ছে? জি না স্যার। আপনি এই যে আমি যে সিস্টেমটা বুঝালাম, যে এই যে এবার আমি কিন্তু এবার কিন্তু আমি গাঢ় করে বুঝাবো যে আপনাকে কি শিখতে হবে। আমি আপনাকে গাঢ় করে বুঝাবো, ঠিক আছে? এই যে এবার এটা দেখেন, এটাও কিন্তু একটা মানুষের ছবি। হ্যাঁ, জি স্যার। এটা একটা মানুষের ছবি, এটা কিন্তু আমি আঁকাই নাই, এটা আমার একটা স্টুডেন্টের ছবি, এটা স্টুডেন্ট আঁকাইছে কিন্তু, এটা কিন্তু আমি আঁকাই নাই, এটা কিন্তু আমি আঁকাই নাই, এটা আমার স্টুডেন্টের খাতা, তার তার খাতা, এটা আমার কাছে থেকে গেছে, আমি আঁকাইছি, নিয়ে মানে নিয়ে 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 রেখেছি, আবার তাকে দিয়ে দিতে হবে। তো এখন আমি দেখেন, এই যে প্রত্যেকটা আপনাকে দেখাই, এগুলো হলো পার্টস ও শিট। এই যে এই এই যে লাইন প্র্যাকটিস দেখতেছেন না, আপনাকে কিছু জিনিস দেখাই। জি স্যার, জি স্যার। এই যে দেখেন, এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে ফিগার আঁকানোর আগে মুভমেন্ট প্র্যাকটিস করছে, ঠিক আছে? এই যে হাতের আঙ্গুল কেমন সেটা প্র্যাকটিস করছে, ঠিক আছে? তারপরে তারপরে দেখেন, এই যে মুভমেন্ট প্র্যাকটিস করছে। তারপরে হচ্ছে আহ, মানে এটা কিন্তু আমার স্টুডেন্টের খাতা, আমি কিন্তু আগেই বলছি। এই যে দেখেন, কঙ্কালের মাথা প্র্যাকটিস করছে, এগুলো কিন্তু একটা আমি প্র্যাকটিস করি নাই। হ্যাঁ, আমার স্টুডেন্ট এগুলো প্র্যাকটিস করছে। এখন প্রশ্ন হলো যে আমি স্টুডেন্টের খাতা কেন দেখাচ্ছি? আমার ড্রয়িং দেখানোর কথা তো আপনাদের, তাই না? তো এই খাতাটা এই খাতাটা একটা স্টুডেন্ট, তো তো তার আঁকা ছবিগুলো আমি বোঝাচ্ছি যে আপনাকে আগে মানুষের ছবিগুলো কিভাবে আঁকে। এই যে লাইন প্র্যাকটিস করে, এই যে লাইন, এই লাইনটা আপনাকে প্র্যাকটিস করে শিখতে হবে না? এই সোজা জি করে লাইন স্যার। দেওয়া শিখতে হবে। কিভাবে লাইন দিতে হয় জানেন কি এটা আপনি? আপনাদের আজকে আমি প্র্যাকটিসের ইয়াটা নিচ্ছি। এই দেখেন, এই অজস্র লাইন প্র্যাকটিস। এই দেখেন, এগুলো কি, এগুলো এগুলো হচ্ছে সার্কেল। ডিম্ব এই যে ডিম্ব, সার্কেল। ডিম্ব সার্কেল, এই যে এইভাবে প্র্যাকটিস করে, এইভাবে ঘুরায় ঘুরায় প্র্যাকটিস করে, ঠিক আছে? এইভাবে ঘুরান, হাত ঘুরান, এই যে এইভাবে প্র্যাকটিস করে। তারপরে এই যে ওভাল, এই যে ওভাল ওভাল প্র্যাকটিস করে এইভাবে। জি স্যার। হ্যাঁ, তারপরে এই যে এইভাবে এইভাবে এটা 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 এটার নাম জানেন আপনি? এই যে এটা 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 করতেছি, আপনারা বেসিকটা জানেন না, যার কারণে আপনাদের ড্রয়িং এর জিনিসগুলো আপনাদের ভালোভাবে নাই। আমাদের এখন মূল মূল সমস্যা হয়েছে কি স্যার, আমরা গাছের নিচে বসে আমি বলতেছি যে আমার গাছে তাড়াতাড়ি উপরে উঠেই দাও। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনারা হচ্ছে আপনারা যদি বেসিকটা জেনে ফেলেন, তাহলে আপনারা শব্দ আঁকাইতে পারবেন। দেখেন, এই জগটা আঁকাইছে, আমি অনেস্টলি বলছি, এটা কিন্তু আমার আঁকা না, এটা সবচাইতে আমার কমা স্টুডেন্টের খাতা। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এটা জগের মতো মনে হচ্ছে না? আপনাদের কাছে বাঁকা জি মনে হচ্ছে, স্যার। কিন্তু আসলে বাঁকা না কিন্তু। হ্যাঁ, তো এখন আমার চারুকলার 1 বছরের ডিপ্লোমা কোর্সে যাদের খাতা, তারা যদি এরকম আঁকায়, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার কম্পিটিশনটা কোন জায়গায়। জি হ্যাঁ, স্যার। তো আমি একটু দেখাই যে আপনারা এই যে কোন জিনিসটা প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিসটা দেখাই, পরিচিত করে নিই আমরা যে কোন জিনিসটা আমাদের দরকার। এই যে এটার নাম কি, এটার নাম আমি 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 যেভাবে প্র্যাকটিস করছি সেভাবে প্র্যাকটিস করবেন। এটার নাম কি? সার্কেল স্যার, বৃত্ত। সার্কেল, রাইট। এই সার্কেলটা প্র্যাকটিস করতে এইভাবে। তো এই সার্কেল প্র্যাকটিস করলে আপনি কি হবে, এই যে আপনি যখন মানুষ আঁকাবেন, তখন এই যে আপনি এই যে মুখে ডিমের মতো একটা ডিম ডিম আঁকাচ্ছেন না? হ্যাঁ স্যার। এই যে ডিম আঁকাচ্ছি না আমি, ডিম ডিম হ্যাঁ। ডিম আঁকাচ্ছি তো, এই ডিমটা আপনি আঁকাইতে পারবেন, যখন আপনি আঁকাইতে পারবেন তখন আপনি মানুষ আঁকাইতে পারবেন।
ক্যামেরাতে একটু বাঁকা লাগতেছে, হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে এটা। মানে মনে হচ্ছে না যে আমি সোজা দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস ক্লাস, হ্যাঁ, আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি এই 10 মিনিটের মধ্যে। ঠিক আছে। না 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 না, আসছি এখনই। তো এই যে, তাহলে এই যে আমি গাঢ় করে দাগ দিচ্ছি কেন, এটা আপনাকে বোঝার জন্য, হ্যাঁ। ঠিক আছে, আবার এই যে এখানে দাগ দিলাম, এটা কিন্তু আপনার বোঝার জন্য, এটা বোঝার জন্য। তাহলে এই যে মাঝখানে নাক থাকে, এটা আপনার বোঝার জন্য, কিন্তু এগুলো আপনি হালকা করে দিবেন একটা মানুষের। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। তারপরে এই যে এখানে এটার নাম জানেন, এটা কি? ওভাল সাইজ, ওভাল। ওভাল, রাইট রাইট, ওভাল ওভাল। এই যে ওভাল ওভাল দিলাম, তাহলে আমার এই ওভাল, সার্কেল, এই দুইটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি এইভাবে লাইন টানি, এই যে লাইন টানেন, দেখেন লাইনটা কত সোজা। হ্যাঁ, লাইনটা আপনার কাছে, আপনাদের ওখানে বেঁকা বাঁকা লাগতেছে, কারণ বুঝলাম না। হ্যাঁ, এই যে এইভাবে লাইন টানতে পারবেন না আপনারা? ওকে, এইভাবে লাইন টানতে হবে, তারপরে এভাবে এই লাইনটার নাম কি, এই লাইনটা যেটা আমরা লম্বা করে রাখি, এটার নাম হচ্ছে, লম্ব আর লম্ব হ্যাঁ, এটার নাম ভার্টিক্যাল, এটার নাম ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন আর হরিজন্টাল লাইন। এই তো আপনারা তো জানেন এই জিনিসটা। এই যে, এই যে এটার নাম হলো হরিজন্টাল লাইন, যেটা আপনার এক টানে টানবেন, হ্যাঁ। হ্যাঁ, এই যে এইভাবে, এটা প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার সার্কেল, ওভাল, আর হরিজন্টাল লাইন, আর এই ভার্টিক্যাল লাইন, এই চারটা জিনিস প্র্যাকটিস করবেন। আর মানুষের ফেস, এটা আপনাদের হয়তো, মানে ওই যে হয়তো সাবজেক্টিভ ভাবে, যে ওই যে ফিগার ড্রয়িং এর কমপ্লিট একটা ড্রয়িং এটা বোঝা মানে করতে দিলাম এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে এটা পার্টস ড্রয়িং করতে দিলাম, যেটা আপনি যেটা আপনি পারলে আপনি মোটামুটি একটা ফিগার দাঁড় করাইতে পারবেন। ঠিক আছে? এই, তাহলে এই ফেসটা অবশ্যই, তাহলে এই ফেসটা অবশ্যই আপনারা করবেন। ঠিক আছে? এই যে ওভাল, এই যে এটা হলো ডিম ডিম বাকি, ঠিক আছে? এনায়ত সাহেব, জি স্যার। আমি কি যেভাবে ফেসটা দেখালাম এভাবে কি আপনারা ট্রাই করলে পারবেন না? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ। তো এইভাবে আপনারা হলো, আমি আবার দেখাই জিনিসটা। এই যে এভাবে দুই পাশে দাগ দিলেন, জাস্ট এই নিচের দিকে, এই নিচের দিকে একটা দাগ দিলেন, ঠিক আছে? দিয়ে আপনারা এইভাবে সুন্দরভাবে চোখটাকে বের করলেন। তারপরে এই যে এভাবে এই, তারপর এই নাক বরাবর এখান থেকে আবার আরেকটা চোখের ইয়া দিলেন, ঠিক আছে? দিয়ে আবার এইভাবে একটা চোখের চোখের অংশ দিলেন। চোখ আঁকানোর জন্য সম্পূর্ণ না, দরকার হলো একটু গাঢ় করা, ঠিক আছে? তাহলে মনে হয় যে সে তাকায় আছে। ঠিক আছে? তারপরে এইভাবে হালকা করে দেন উপরের অংশটা, যেটা আমাদের পাতা, চোখের পাতা বলি, তাকাইলে এটা এরকম দেখা যায়। তারপরে এখান থেকে একটু দাগ দেন, এখান থেকে একটু দাগ দেন, তারপরে তারপরে আপনি ভুরুটা আঁকান। ভুরুটা আঁকানো নিয়েও সুন্দর করে গাঢ় থেকে চিকন হয়ে যাবে। ঠিক আছে? এই, এটা যদি আপনি পারেন, তারপর এখানে এইভাবে মুখ দেন, এইভাবে ঠোঁট, এখান থেকে ঠোঁট, তারপর এখান থেকে আবার এরকম ঠোঁট দেন, দিয়ে এখানে একটু হালকা করে দাগ দেন, দেন না? তারপরে এখানে একটা কান দেন, এখানে একটা কান দেন, হ্যাঁ, টান দেন, দেওয়ার পরে আবার টানেন, ঠিক আছে? এই যে আবার টানেন, এই যে এখানে দিয়ে এখানে একটা টান দেবেন, এখানে একটা টান দেবেন, কান হয়ে গেল। এবার যার চুল যতটুকু